এটা খাবে? হ্যাঁ নাও। দাদা, আপনি কি রক্ষিত মোড়ের দিকে যাচ্ছেন? মানে অটো ফটোয় উঠবেন নিশ্চয়ই। আমি যদি আপনাকে ফ্রিতে পৌঁছে দিই। আচ্ছা, হ্যালো হাই গুড মর্নিং গুড আফটারনুন না করে আজকের গল্পটা একটু অন্যরকমভাবে শুরু করলে কেমন হয়? মানে এই ধরো, তোমরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছো, বাস বা অটোর জন্য ওয়েট করছো, কোথাও যাবে মানে অফিস বা এমন কোনো জায়গায় যাবে যেখানে পৌঁছানোর খুব তাড়া আছে, কিন্তু বাস বা অটো কিছুই আসছে না। আর এমন সময় হঠাৎ করে তোমাদের সামনে এসে কেউ দাঁড়ালো একটা স্কুটি নিয়ে, সামনে হেলমেটে কি যেন একটা লাগানো আছে, মানে ক্যামেরার মতো অনেকটা, আর এসে তোমাদের জিজ্ঞেস করলো যে দাদা, আমি কি আপনাকে কোথাও পৌঁছে দিতে পারি, তাও আবার ফ্রিতে। তোমরা হলে কি করবে? মানে ব্যাপারটা কি তোমরা মেনে নিতে পারবে, নাকি খুব অস্বাভাবিক লাগবে আর ভয় পেয়ে না করে দেবে, না না দাদা আপনার সাথে আমি কেন। চলো, বলতে বলতেই সামনে একজন দাদাকে দেখতে পেয়েছি, ভাবছি একবার জিজ্ঞেস করে দেখি, ট্রাই করতে ক্ষতি কি। দাদা, আপনি কি রক্ষিত মোড়ের দিকে যাচ্ছেন? মানে অটো ফটোয় উঠবেন নিশ্চয়ই। আমি যদি আপনাকে ফ্রিতে পৌঁছে দিই। আমি গড়িয়ার দিকেই যাব। আসবেন কি? চলে আসুন। হ্যাঁ, না টাকা লাগবে না, টাকা চাইব না। তোমরা বিশ্বাস করবে কি জানি না, তবে দাদা অলরেডি বিশ্বাস করে নিয়েছে। হ্যাঁ, আমি জাস্ট একজন দাদাকে পিক আপ করে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। দাদা কিন্তু ভাবতে বেশি সময় নেয়নি, কেননা এপ্রিল মাসের মাঝামাঝি হয়ে এসছে আর গরম অলরেডি ভালোই পড়ে গেছে। তো এই রোদে দাদা যে রাস্তা দিয়ে হাঁটছিল, দাদাকে প্রায় 1 কিলোমিটার যেতে হতো, তারপর অটো পেত, তাও অটোর জন্য দাঁড়াতে হতো। তো এরকম গরমে 1 কিলোমিটার হাঁটার মতো চালাকি করার থেকে কারুর গাড়িতে উঠে পড়াটা অনেক বেশি বোকামির কাজ, তাই না? তো চলো, দাদাকে এবার আমি গড়িয়া শীতলা মন্দিরের কাছে ড্রপ করব, আর ওখানে দাঁড়িয়ে দাদার সঙ্গে জাস্ট কয়েক সেকেন্ড ছোট্ট করে একটা ইন্ট্রো করে নেব। সাবধানে নামবেন দাদা। হ্যাঁ, আপনি ওই ওপরটা উঠে দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে দাদা, আবার পরে কখনো দেখা যাবে হয়তো। হ্যাঁ চলো, দাদাকে ড্রপ করে দিয়েছি, এবার রোজকার মতো গড়িয়া মোড়ের দিকে যাই, আর ওখান থেকে দেখি কি করা যায়, মানে আর কাউকে পাওয়া যায় কি না। ও কাকা, কাকা একবার শোনো, শোনো না। এটা খাবে? হ্যাঁ নাও। হ্যাঁ ঠিক। সেই ঠিক আছে, আমার তাড়া আছে, আমি বেরোচ্ছি, ওটা খেয়ে নিও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আসলাম গো। হ্যাঁ, সঙ্গে বেশ কয়েকটা খাবার নিয়ে আমি বেরিয়েছি, তার মধ্যে একটা আমি কাকাকে দিতে পারলাম, বেশ ভালো লাগছে। দেখি রাস্তায় আর কাউকে ফ্রি রাইড দিতে পারি কি না, আর খাবারটা আর কাকে কাকে দিতে পারি, কেননা বেশ কিছুটা খাবার আমার সঙ্গে এখনও রয়েছে। তো চলো সামনে যেতে থাকি আর দেখতে থাকি। দেখো, এত ধুলো দেখে রাস্তার মধ্যে যদি তোমরা আমার শহরটাকে নোংরা ভাবো, তাহলে কিন্তু বলবো খুব ভুল করছো। কারণ ধুলো মাটি লোকে পায় না, যারা প্রপার শহরে থাকে তারা একটু ধুলো বা মাটির জন্য ছটফট করে, মানে একটা গাছ বসাতে গেলে মাটি কিনে আনতে হয়, তো আমরা সেটা ফ্রিতে এইভাবে শহরের মধ্যে পেয়ে যাচ্ছি, এটা কি কম কথা নাকি? দেখো আমাদের দেশে লোকজন কিভাবে রাস্তা পার করে, মানে রাস্তা ক্রস করার সময় এটুকুও বদার করে না যে দুপাশটা একবার ভালো করে দেখে নিই আদৌ কোনো গাড়ি আসছে কি না। ওটা সম্পূর্ণ ড্রাইভারের দায়িত্ব, মানে গাড়ি নিয়ে যে যাবে তার দায়িত্ব, তাকে খেয়াল রাখতে হবে যে কেউ রাস্তা ক্রস করছে কি না। যে রাস্তা ক্রস করবে সে রাস্তাটাকে মোটামুটি বাড়ির উঠোনের মতোই মনে করবে, যাতে
কেউ এসে ঠেকালে তাকে ভালো করে ধোয়া যায়, যে দেখে চালানো যায় না, আমি না হয় দেখিনি, আমি না হয় রাস্তা পার করছি না দেখে, তুমিও না দেখেই পার করবে, এরকম ব্যাপার আর কি। যাই হোক, আরেকটা জিনিস বলবো ভাবছিলাম, যে দেখো যদি সবসময় এরকমই হতো যে শুরুটা যেরকম হবে শেষটাও ঠিক সেরকম হবে, তাহলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে ব্যাপারটা ভালো হতো, কিন্তু সব ক্ষেত্রে যে ভালো হবে তা না। কারণ শুরুটা বাজে হলে যদি শেষটাও বাজেই হয়, তাহলে পুরো ব্যাপারটাই ঘেঁটে যাবে। মানে আমি বলতে চাইছি, আজকে আমার দিনের শুরুটা ভালো হয়েছিল। আজকে আমি যে দাদাকে জিজ্ঞেস করলাম প্রথমে, ওই দাদা এক কথাতেই রাজি হয়ে গেল আর আমার গাড়িতে উঠে পড়লো। তবে তারপর থেকে এতটা লম্বা রাস্তা চলে এলাম, মানে বালিগঞ্জ সার্কুলার রোড পর্যন্ত চলে এসেছি, আমার অফিসে ঢোকার আর কয়েক মিনিট দেরি, কিন্তু আর কাউকে, মানে তেমন কাউকে দেখতে পেলাম না যাকে আমি জিজ্ঞেস করতে পারি। গাড়িতে ওঠা তো দূরের কথা। তবে দাঁড়াও, এখানে কয়েকটা বাচ্চা বসে থাকে, বাচ্চা বয়স্ক, দেখি ওদের একবার যদি খাবার কটা দেওয়া যায়। হ্যাঁ, এই কয়েকজন আছে, এদের একটু খাবার দিয়ে দেব। দাঁড়াও, হ্যাঁ, এই বিস্কুট খেও। ও খায়, ও বাচ্চা বিস্কুট খেতে পারে? খেতে পারে তো? আর বাচ্চা নেই? আচ্ছা, ঠিক আছে, খাইয়ে দিও। চলো, দিয়ে দিয়েছি, আজকের কাজ কমপ্লিট। তাহলে চলো, আজকে আমার ফ্রি রাইড, আজকের ব্লগ আমি এখানেই শেষ করব। আর শেষ করার আগে সেই কথাটাই বলবো যেটা রোজ বলি, যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, আবার পরে এরকমই কোনো ভিডিওতে, হয়তো কালকে, হয়তো পরশু দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।